দোহার নবাবগঞ্জ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক এগিয়ে। জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় উঠে এসেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক ভোটের লড়াইয়ে এগিয়ে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দোহার নবাবগঞ্জ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে দলীয় মনোনয়ন পেয়ে অংশগ্রহণ করছেন। দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ার পর থেকেই ঢাকা জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দোহার ও নবাবগঞ্জ এলাকার বিএনপির নেতাকর্মী সহ সাধারণ ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে নতুন উৎসাহ উদ্দীপনা। বিগত দিনে বিএনপির প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছিলেন সালমান এফ রহমান এবং জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন সালমা ইসলাম। দোহার ও নবাবগঞ্জ এই দুটি উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। এই আসন অতীতেও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার এই আসনে ঢাকা জেলা বিএনপির সভাপতির প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় সূত্রে জানা গেছে, আশফাক দীর্ঘদিন ধরে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত। দলকে শক্তিশালী করা, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনসম্পৃক্ত রাজনীতিতে তার ভূমিকা রয়েছে বলে দাবি করছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এ প্রতিবেদককে বলেছেন, আশফাক প্রার্থী হওয়ায় দোহার নবাবগঞ্জে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। তারা আশা করছেন দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে তিনি নির্বাচিত হলে কার্যকর ভূমিকা রাখবেন বলে জনগণের বিশ্বাস। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।